গুয়াহাটি সোজা 56 কিলোমিটার, গয়হাটা চারালি 22 কিলোমিটার, রঙ্গিয়া 5 কিলোমিটার। 8:15 বাজে তেজপুর ঢুকে গেলাম। তো গুড মর্নিং, যাচ্ছি আজকে প্ল্যানিং হচ্ছে এখান থেকে তেজপুর, ফাইনাল আমাদের ডেস্টিনেশন হচ্ছে তাওয়াং। আমরা এইখান থেকে রওনা দেবো, তারপর আমাদের দুটো বন্ধু আরও অপেক্ষা করছে সামনে, সেখানটায় গিয়ে মিট করে একসাথে দেখা হচ্ছে। তো বার হচ্ছি, একটু দেরি হয়ে গেছে আমার, 5:15 বাজে এখন। অ্যাকচুয়ালি আমাদের 5টার সময় বার হওয়ার কথা ছিল, আমার জন্যই দেরি হলো। চলো, আমি বাড়ি থেকে রওনা দিয়ে আমাদের মিট করার কথা হচ্ছে গোশালাতে। তো গোশালায় আমি চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 5:19। চলে এসেছি, এখন দেখি বাকিরা দুজন কোথায় দাঁড়িয়ে আছে, হয়তো আশেপাশে কোথাও আছে। তো আমরা রেডি, বাড়ছি। পরিচয় করা দিই, বাবুদা, পুলাদা। তেল ভরে নেই, কারণ আমার তেল নেই। এখানে থেকে আসামের দাম কম, তাই এখানে বেশি একটা ভরবো না। $700 তেল ভরে নিলাম, কারণ এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আসামের তেলের দামটা কম, যার জন্য আমি ফুল ট্যাঙ্ক করলাম না। তা আমরা ধূপগুড়ি ঢুকে গেলাম। তো ধূপগুড়ির থেকে রাস্তাটা এই ডান দিকে যাচ্ছে, এই ডান দিকে গেলে হচ্ছে ফালাকাটা হয়ে আলিপুরদুয়ার ঢুকে। জলদাপাড়া ফরেস্ট, এটা ডান দিক বাদিকে দুদিকে ফরেস্ট, পাশ দিয়ে রেল লাইন গেছে, চারিদিকে সবুজই সবুজ। এই যে সবচেয়ে ফেমাস জায়গা জলদাপাড়া ন্যাশনাল পার্ক, ডান দিকে। এই চলতি है গাড়ি, উঠতি है ধুল, जलते हैं दुश्मन, खिलते हैं फूल। क्या बात। আমরা এখন 31 নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছি, সামনে 12 আসবে। 12 আমরা একটু খাওয়া দাওয়া করবো। আমরা চলে এসেছি 12 এখন আমরা একটু খেতে দাঁড়াবো। আমরা এখন মা দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারে এসেছি। এটা হচ্ছে 12 একটা মোটামুটি চেনা পরিচিত সবারই আর কি, খুব ভালো মিষ্টি। আমি আগেও এসেছিলাম, তখন এখানে খেয়েছিলাম। তো এখানে এখন ব্রেকফাস্ট করছি আমরা, পুরি সবজি। আর এটার নাম কি দাদা এই মিষ্টি? বসন্ত বাহার। এটা খেয়েছিলাম আগে, দারুণ টেস্টি ছিল, যার জন্য আমি আবার এসেছি এখানটায়। একবার দোকানটা দেখিয়ে দিই, এই যে দোকান। জয় মা কালী মিষ্টান্ন ভাণ্ডার, এখানে ব্রেকফাস্ট করে নিলাম, করে এখন বাড়াচ্ছি। মারাত্মক গরম লাগছিলো, তাই আমি আমার জ্যাকেটের থেকে উইন্টার লাইনারটা খুলে ঢুকিয়ে দিলাম ব্যাগে। চলো, আমরা আসামে ঢুকে যাচ্ছি। এই ব্রিজটাই হচ্ছে বেঙ্গল আর আসামের বর্ডার। আমরা এখন এই নদীর ওই পার হয়ে গেলেই আসামে ঢুকে যাচ্ছি। যতক্ষণ অবধি বাঁদিকে লেনে আমি যেতে পারছি, ততক্ষণ এইভাবেই যেতে হবে, একটু আস্তে ধীরে। জায়গা পেয়ে গেছি বাঁদিকে লেনে যাওয়ার, এখান থেকে অসুবিধা হবে না, ফাঁকাই আছে। বাঁদিক দিয়ে ভুটান যাওয়ার রাস্তায়, সামনে বাঁদিকে রাস্তাটা ভুটান যায়। তা আমরা ভুটানে যাব না, আমরা সোজাই যাব আমাদের ডেস্টিনেশন তাওয়াং। আমরা বঙ্গাইগাঁও চলে এসেছি। এখানে অয়েল রিফাইনারি আছে, যার জন্য এখানে এলেই পুরো তেলের গন্ধ চারিদিকে, সামনে গেলে দেখতে পাওয়া যাবে। পাহাড় দেখো ভাই, ছোট ছোট টিলা। এখানে কত করে আছে দেখি দাম। এখানে আসামে লিটার হচ্ছে
96 98 96 টাকা 98 পয়সা। বেঙ্গলে থেকে 10 টাকা কম। আমি 750 টাকার বাবলাদার গাড়িতেও 750 টাকার তেল ভরে নিলাম। রাস্তার দুধারে তরমুজের বাগান, মানে তরমুজ বিক্রি হচ্ছে চারিদিকে, এদিকে এদিকে চারিদিকে। এটা যে মানিকপুর পুলিশ স্টেশনের সামনে। আমি জল খেলাম, খুব গরমে যদি জল না খাওয়া হয় শরীর পুরো ডিহাইড্রেট করে যাবে। আমরা এদিক দিয়ে আসলাম, এই পাশে একটা রাস্তা যাচ্ছে দেখা যাচ্ছে, এই পাশ দিয়ে। এটা হচ্ছে আবার কোকড়াঝাড় চলে যায়, কোকড়াঝাড়ে আবার বেঙ্গলে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। পুরো জ্যাম লেগে গেছে। আমরা বরপেটা রোডে চলে আসছি। বাদিকে গেলে বরপেটা, মানে মানস যে ন্যাশনাল পার্ক আছে সেখানে ঢুকবে। আমরা এখন পাঠশালা পার করে এই 7-8 কিলোমিটার আসার পরে দুবেলা খেতে দাঁড়িয়েছি। জানি না রেস্টুরেন্টের নাম কি, তবে আমি তো রুটি খাবো, রুটি তরকা দেখতেই পাচ্ছি। আর বাকি দুজন ভাত, তোমার কি ভাত ভাত আর মাছ অর্ডার করছে। আসুক তো খেয়ে আবার বাড়াবো, কারণ অলরেডি এখন বাজে 3টা বেজে গেছে, লেট হয়ে গেছে কিছুটা, সময় নষ্ট করবো না। টাটা। চলো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, রওনা দিচ্ছি। 3:20 বাজে। NH31 এর উপর দিয়ে যাচ্ছি। এই এখন এখান থেকে টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 54 মিনিট, 4 ঘন্টায় আর কি। এখান থেকে গুয়াহাটি সোজা 56 কিলোমিটার, গয়াহাটা চারালি 22 কিলোমিটার, রঙ্গিয়া 5 কিলোমিটার। আমরা গয়াহাটা চারালি অবধি যাব, তারপরে রাস্তাটা আমাদের ঘুরে যাবে। আমরা এখন গয়াহাটা চারালিতে দাঁড়িয়ে আছি, যার এদিক দিয়ে গেলে হচ্ছে এই রাস্তায় সোজা গেলে গুয়াহাটি, আর পিছন দিয়ে তো পিছনের রাস্তা দিয়ে আসলাম, আর এদিক দিয়ে আমরা যাবো এখন তেজপুরের রাস্তা দিয়ে। আমরা এখন তেজপুরের রাস্তায় আছি। এটা হচ্ছে NH15 এখান থেকে এখনও 3 ঘন্টা দেখাচ্ছে সময়। আমরা এখন মঙ্গলদইতে এসে পৌঁছালাম। তো আমাদের আরেকটা গাড়ি সে পিছনের ছিল, ওই জন্য আমি একটু অপেক্ষা করছিলাম। এখানে দাঁড়িয়ে নিয়ে জল খাবো, তারপরে যাব। মোটামুটি আরও 75 কিলোমিটার দূরে আছি তেজপুর থেকে, সময় দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে। গয়াহাটা চারালি থেকে তেজপুর অব্দি এই রাস্তাটা এরকমই, সিঙ্গেল লেন, আর ট্রাফিক অনেক বেশি। রাস্তার কন্ডিশন যে খুব ভালো তা না। এখন আমরা ঢেকিয়াজুলি পার করছি। এখান থেকে তেজপুর মোটামুটি আর 32 কিলোমিটার মতন, 40 মিনিট লাগবে হয়তো। এখন পৌঁছানোর পর পৌঁছাতে 8টা তো বাজবে, 8:15 বাজবে। তারপর একটা ভাইটাল কাজ, হোটেল বুকিং। ফাইনালি 8:15 বাজে তেজপুর ঢুকে গেলাম। এখন হচ্ছে রুম খুঁজতে হবে, এটা ভাইটাল কাজ। তো ফাইনালি খুঁজতে খুঁজতে একটা রুম পেলাম। অ্যাকচুয়ালি আসলে ট্যুরিস্ট প্রচুর বেশি, তা সব হোটেলই কম বেশি মোটামুটি প্যাকড আপ, ফাঁকা নেই। তো একটা ছোট্ট ঘরটা এক রাতের জন্য, এক রাত মানে কয়েক ঘন্টার জন্য থাকার জন্য একটা রুম পেলাম, দেখাচ্ছি। এই হচ্ছে রুম, একটা বেড আছে, আর এই একটা বেড, 2টো বেড, ছোট্ট একটা টিভিও আছে। আর বাথরুমটা দেখিয়ে দিন, বাথরুম লাইট চলে না। যাই হোক, এটা হচ্ছে এটা তেজপুর চারহালি থেকে বোমডিলা রাস্তায় আসতেই জাস্ট 100 মিটার আসতেই ডান দিকে হোটেল প্রতাপ। এই রুমের ভাড়া হচ্ছে ঠিক হচ্ছে 1000 টাকা। চলো কয়েক ঘন্টা ব্যাপার।